আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া। খুব দুঃখজনক হলেও সত্য যে এবারের কিন্তু গ্লোবাল সুপার লিগে আপনার ফরচুন বরিশাল অংশগ্রহণ করতে পারছে না। কেন পারছে না বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওতে। তো দেখেন, কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে যে আসলে দুঃখজনক এটা যে ফরচুন বরিশালের হয়ে কিন্তু অনেকে আশা করেছিল এবার, যে আমি নিজেও আশা করেছিলাম, এবং আজ থেকে 1 থেকে 1.5 মাস আগেও কিন্তু রুলসটা এরকমটাই ছিল যে একটা দেশ থেকে 2টা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেটাও কোনো সমস্যা নেই। রংপুর যেহেতু আগের বারে চ্যাম্পিয়ন ছিল, তারপরে কোনো প্রবলেম ছিল না। মানে আসলে ঘটনাটা ঘটলো কি, তাহলে সমস্যাটা হলো কোথায় যে ফরচুন বরিশাল খেলতে পারছে না এখানে, যেখানে ফরচুন বরিশালের ক্রিকেটারদের চুক্তি করাচ্ছে রংপুর রাইডার্স। এবারে বিপিএল এ যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই আছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, দুইটা টিমের ভিতর কিন্তু একটা মোটামুটি ভারত পাকিস্তানের কিন্তু মোটামুটি একটা অংশ হয়ে দাঁড়াইছে, যে কন্ডিশন দর্শকদের ভিতর থেকে শুরু করে দুইটা টিমের ভিতর সেম কাহিনী কিন্তু ঘটেছে এবার। তো গায়ানাতে যেহেতু গ্লোবাল সুপার লিগ হবে, তাদের কিছু রুলস আছে, তাদের কিছু নিয়ম আছে, তাদের কিছু ফরম্যাট আছে, 6টা টিম নিয়ে, 5টা 6টা টিম নিয়ে, এরকম ভাবে কিন্তু তারা, যেহেতু আপনার পাকিস্তানের টিম আছে, অস্ট্রেলিয়ার টিম থাকবে সেখানে, মুম্বাই থাকবে, অর্থাৎ হচ্ছে আপনি টোটালে বলা যায় বাংলাদেশ থেকে শুরু করে, ইংল্যান্ডের থেকে শুরু করে 5টা টিম মিলে খেলবে। তো সেখানে আসলে কিন্তু চান্স পাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের, কারণ তারা হচ্ছে যে চ্যাম্পিয়ন, বর্তমানে বিপিএল চ্যাম্পিয়ন। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনার গ্লোবাল সুপার লিগের আগের বারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে যে রংপুর রাইডার্স, ঠিক এই জায়গাতে ধরা খাইছে হচ্ছে আপনার ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল এবার চ্যাম্পিয়ন হওয়ার পরেও রুলস যেটা, তাদের গ্লোবাল সুপার লিগ যারা আয়োজন করে গায়না থেকে, তাদের যে রুলস আছে সেই রুলস অনুসারে যেটা বলে আর কি, নিয়ম যেটা বলে সেটা হচ্ছে যে কোনো টিম যদি কোনো দেশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়, কোনো দেশের যদি কোনো টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়, এ আমাদের আসরের পরবর্তীতে সে অংশগ্রহণ অটো করতে পারবে, কোনো প্রবলেম নাই, এই বিষয়ে ধারাবাধা কোনো নিয়ম নাই। কিন্তু যদি রংপুর বাদে ইংল্যান্ড, পাকিস্তান বা আপনার হচ্ছে যে অন্য কোনো দেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের যে কোনো দেশ যদি চ্যাম্পিয়ন হতো, সেক্ষেত্রে রংপুর বাদ দিয়ে কিন্তু ফরচুন বরিশালে যেত। সো একটা আসরে যদি আপনি বিশ্বকাপের, ধরেন আপনি বিশ্বকাপ অর্জন করছেন, বিশ্বকাপ নিয়ে আসেন, পরবর্তীতে রুলস আসলো যে বিশ্বকাপে আবার অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে প্রথম ধারার যেগুলো ডিভিশন আছে সেগুলো খেলার পরে বা কোয়ালিফাই করে তবে বিশ্বকাপে আসতে হবে। কিন্তু যে লোক জিতলো, যে টিমটা জিতলো, সেই টিমটার কোয়ালিফাই করতে হবে না, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সেই রুলস থেকে কিন্তু রংপুর চান্স পাচ্ছে বা রংপুর যেতে পারছে। অলরেডি প্লেয়ার গোছানো কিন্তু তাদের কিন্তু শুরু হয়ে গেছে, মোটামুটি বিদেশি প্লেয়ারও কিন্তু কালেকশনে তাদের চলে আসছে। তো সব মিলে যেটা বলবো যে ভাই, খুবই দুঃখজনক একটা বিষয়, যে আমরা খুবই আশা করছিলাম, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে, দেশের মানুষ সবাই আশা করছিল মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, তামিম ইকবাল সবাই বিদেশের মাটিতে গায়নাতে খেলবে। খুব ভালো লাগতো আসলে জিনিসটা। বাংলাদেশের ক্রিকেটের ব্যান্ড ভ্যালু যাদের, যাদের ব্যান্ডের অনেক দাম, তারা সবাই কিন্তু ফরচুন বরিশালে। তো সেদিক থেকে ভাই খুবই দুঃখ পেলাম, হতাশ হয়েছি। তারপরেও বাংলাদেশি ক্লাব হিসেবে রংপুরের কথা বলবো, দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আরো ভালো ক্রিকেট খেলুক তারা, অবশ্যই ভবিষ্যতে আরো ভালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আরো ভালো নিজেদের মেলে ধরুক, এই কামনা করছি। বেস্ট অফ লাক রংপুর রাইডার্স, ভালো থাকুন, সালাম আলাইকুম।